হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রিমি সরকার ফ্রম রিমি সুইডিশ চ্যাপ্টার। ফেসবুকে একটা আপুকে দেখলাম ডিমের কোপ্তা রান্না করতে, দেখে আমারও খুব ইচ্ছে করছিল আর অনেক দিনের প্ল্যান ছিল আমিও রান্না করবো এটা। তো আমি ভালো করে ডিম এবং আলুকে সিদ্ধ করে নিয়েছি। ডিম আর আলুটা একদম ফুল বয়েল করতে হবে, একদম প্রপারলি সিদ্ধ করতে হবে, ডিমটা যাতে কোনোভাবে হাফ বয়েল না হয়। তারপর আমি চেষ্টা করলাম এক হাত দিয়ে ফোনটা ধরে আরেক হাত দিয়ে একটু আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে, কিন্তু যেটা ইম্পসিবল হয়ে যাচ্ছিল। তারপর আমি হাত দিয়েই আসলে সম্পূর্ণটাকে একদম ম্যাশ করে নিব। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো করে ম্যাশ করে নিতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং গরম মশলার পাউডার, সাথে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং সব কিছুই আমি দিয়ে ভালো করে গোল গোল করে শেপ করে নিব। এই তো আমার কোপ্তাগুলো রেডি হয়ে গিয়েছে, শেপে চলে এসেছে, দেখতে অনেকটা ডিমের লাড্ডুর মতো মনে হচ্ছে। তারপর আমি পাশে আরেকটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটাতে একটু ডুবু করে আমি তেলে দিয়ে দিব। তেলটাকে এই অবস্থায় আমি একদম মিডিয়াম লো হিটে রেখেছি। আমরা জানি ডিম তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই এটাকে একটু কম হিটে ভাজলে লাল লাল হবে। এবং আমি খুব ভালো করে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছিলাম যাতে চারপাশে ডিমটা লেগে থাকে। এই তো এভাবে আমি আস্তে আস্তে প্রত্যেকটা ডিম দিয়ে দিব। আমার এই কাজটা করতে খুব স্যাটিসফাই মনে হচ্ছিল, আমার খুব ভালো লাগছিল করতে। এই তো আমার সবগুলা ডিম তেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে একটু বাড়িয়ে দিব এবং উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। আমার তো এই অবস্থায় দেখেই খেতে ইচ্ছে করছিল। আমি একটা রিলস আপলোড দিয়েছিলাম গতকালকে যে কি রান্না করছি আপনাদেরকে গেস করার জন্য। ভাজা হয়ে যাওয়ার পর আমি নেক্সট স্টেপে চলে যাব। সেই একই তেলে আমি ভালো করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং আমি কিছু গরম মশলাও দিয়ে দিব, যেমন তেজপাতা, দারচিনি এবং একটা এলাচ আমি সেখানে ব্যবহার করেছি। সেই সাথে আমি ইউজ করেছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ করে, হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ ধনিয়া ও জিরা গুঁড়োও আমি সেটাকে দিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালো করে কষানোর পর আমি সেখানে গরম পানি ব্যবহার করেছি এবং পানিটা একদম ফুটে যাওয়ার পর সেখানে আমি ভেজে রাখা কোপ্তাগুলোও দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ এরকম রাখার পরেই রেডি হয়ে যাবে আমার ডিমের কোপ্তা। আমি প্রথমবার খেয়েছি এবং আসলে এটার টেস্ট অনেক ভালো এবং আমার খুব ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।